ছাদ বাগানে খুব সহজেই করুন লাউ গাছের চারা। বন্ধুরা দেখুন, কয়েকদিন আগে কয়েকটি লাউ গাছের বীজ পুঁতেছিলাম এই ছোট্ট বস্তাটার মধ্যে, দেখেছেন। তারপর দেখলাম সেখান থেকে বেরিয়েছে কি সুন্দর দুটো চারা। এইভাবেই আপনারা যদি শুধুমাত্র কিছু না দিয়েও অল্প একটু মাটি বা সবজি খোসার উপর বসিয়ে দেন, তাহলেই কিন্তু হয়ে যাবে সুন্দর সুন্দর চারা। এ দেখুন আমার ছাদ বাগানে ওখানে তো দুটো চারা উঠেছে, আর এদিকে দেখুন হচ্ছে কি সুন্দর একটি লাউ গাছ। এটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এই দেখুন লাউ গাছটি কত সুন্দর একটা রূপ নিয়েছে। ছাদ বাগানে যদি এরকম একটি লাউ গাছ থাকে তাহলে তো সত্যিই কথা নেই। এত সুন্দর একটা লাউ গাছ দেখলে যে কারোর মন ভরে যায়। তাছাড়া ছাদ থেকে নিজের প্রয়োজনে একটা ছোট্ট লাউ ডাঁটা যদি তুলে আমরা খাই বা দুটো পাতা, তো এই যে টাটকা শাকসবজি, এগুলো তো খাওয়ার যেমন স্বাদ তেমন এর উপকারিতাও অনেক। এগুলো একদম অর্গানিক সার বিষবিহীন সুন্দর সুন্দর লাউ গাছ। আপনারাও চাইলে নিজেদের ছাদ বাগানে এরকম টুকটাক দুই একটা শাকসবজি লাগিয়ে নিতেই পারেন, খুব সহজেই হয়। যদি আপনারা চান আপনারা কিন্তু খুব সহজেই নিজের ছাদ বাগানে এরকম টুকটাক সবজি লাগাতেই পারেন। আমি তো মনে করি প্রত্যেকেরই লাগানো উচিত, কারণ নিজের প্রয়োজনের যে জিনিসটা আমি যদি একটু নিজের ছাদ বাগান থেকে পেয়ে যাই, তার মতো আনন্দের আর কী আছে। তাছাড়া বাজার থেকে কি আমরা এত সুন্দর টাটকা সবজিগুলো কিনতে পারি? না, কখনোই কিনতে পারি না। কারণ বাজার থেকে যখন ওগুলো আগের দিন কাটা হয়, তারপরের দিন নিয়ে আসা হয়, তারপরের দিন আবার আমরা কিনে নিয়ে আসি, তো ততক্ষণে শাকসবজিগুলো অনেকটাই শুকনো হয়ে যায় বা ঝলসে যায় বা অনেকটাই পচন ভাব এসে যায়। তা ওই শাকসবজিগুলো খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর যদি এরকম টাটকা টাটকা শাকসবজি আপনি পান তাহলে তো সত্যিই দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম শাকসবজি খেতে। আবার খাওয়ার থেকে বেশি দেখেই মজা। হ্যাঁ, এগুলো যখন নিজের চোখে দেখি বা নিজের হাতে করে তুলি, তখন তো সে অনুভূতি এক আলাদা। তখন যেন মনে হয় উফ কি দারুণ, মনে হয় যেন কাঁচাই এগুলো খেয়ে নিই, এতটাই টাটকা। বাজারের শাক সবজিগুলো সত্যিই খেতে খুব একটা ভালো লাগে না। এদিকে হয়েছে অনেক কিছুই। এই দেখুন কি সুন্দর, এদিকের পুঁই শাকটা দেখলেই যেন মনে হচ্ছে পুরো খেয়ে নিতে, এতটাই সুন্দর। এখানে অনেকগুলো তরমুজের গাছ হয়েছিল, যদিও আমি লাগাইনি, কিন্তু তারপরেও হয়েছে। আসলে তরমুজ খেয়ে তার বীজগুলো ফেলেছিলাম, মানে খোসা আর বীজগুলো ওই যে টবের মধ্যে ফেলে দিয়েছিলাম, ড্রাগনের টবে, সেখানেই হয়ে গিয়েছে অনেক অনেক তরমুজ। এই দেখুন কত গুটি এসেছে। আর এখানে দেখুন একটা বড় তরমুজ। হ্যাঁ বন্ধুরা, এই তরমুজটা খুব শখের আমার, তাই ভেবেছিলাম তরমুজটাকে একদিন মানে কেটে খাবো এবং তার একটা সুন্দর ভিডিও তৈরি করব। কিন্তু দুর্ভাগ্য আমার সেইটা কপালে আর জুটলো না। কেন কপালে জুটলো না তা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, অর্থাৎ এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো যে ওই তরমুজটা কেন আমার কপালে জুটলো না। সত্যিই তাই, এত সুন্দর একটা ছাদ বাগানের তরমুজ যদি না খেতে পাই তাহলে তো একটু কষ্ট লাগবে, কিন্তু তবুও কি আর করা যাবে, কষ্ট পেলে তো আর চলবে না। ওটা আমার কপালে ছিল না, তাই আপাতত ভাগ্যের কথা ভেবেই ওটাকে ছেড়ে দিলাম, যে ভাগ্যেই আমার ছিল না। ভাগ্যে না থাকলে কি আর করা যাবে। তবে এই যে নোটের গাছটা দেখছেন, এটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এখানে হয়েছে অনেক চিচিঙ্গা, সজনে গাছ। আমার ছাদ বাগানে এরকম প্রচুর গাছ আপনা আপনি হয়ে গেছে। বিশ্বাস করুন, এগুলো কিন্তু আমি লাগাইনি। ওই যে মাটিতে নিচের বাগানে লাগিয়েছিলাম, সেখানে এই কোনো ক্রমে দুটো একটা বীজ মাটির সঙ্গে চলে এসেছে। পরের দিন দেখুন এই যে এসে দেখছি এই যে তরমুজটা খসে ওখান থেকে পড়ে রয়েছে, আর তরমুজটাকে দেখুন কিসে খেয়ে চলে গেছে, দেখেছেন। আর ওই যে দেখুন ওখানেও ওই যে তরমুজটাকে খেয়ে নিয়েছে, আর এখানে এই যে তরমুজগুলো হচ্ছে, এই দেখুন এখানেও দেখুন ছোট তরমুজগুলোকে খেয়ে নিয়েছে। দেখুন সব, মানে এদেরকে আর কি বলা যায়। এই দেখুন প্রচুর প্রচুর তরমুজ হয়েছে, অথচ সব তরমুজগুলোকে এইভাবেই ইঁদুরেরাই খেয়ে নিচ্ছে। এই দেখুন কি বলবো বলুন, এত সুন্দর যে শাকসবজি, আপনি যে একটু ছাদ বাগানে একটা সুন্দর সুন্দর শাকসবজি করবেন, একটা আপনার শখের জিনিস, তাই এইভাবে যদি এরা খেয়ে নেয় তাহলে আর কি আর করা যায়। দেখুন মানে সত্যিই যে আপনি এইভাবে কষ্ট করছেন, এত সুন্দর সুন্দর একটা জিনিস আপনি কষ্ট করে ফসল ফলাচ্ছেন, সেগুলো আর একটাও দেখুন আপনাকে আর খেতে হচ্ছে না। দেখেছেন, আপনি আর কি খাবেন বলুন, ওরাই খাক, ওদেরই খাওয়ার জন্য তো আমরা করেছি, তাই মানে ওরাই খাক, আমাদেরকে খাওয়ার দরকার নেই। দেখুন তরমুজটার কিন্তু এখনও দেখুন বীজাটাও ভালোভাবে হয়নি, সাদা সাদা এই বীজগুলো, তাতেই দেখুন খেয়ে নিচ্ছে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।